আপনি কি ভারতীয় নাকি শুধু একটা ভোটার আইডি কার্ড? সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা খুললে স্ক্রিন জুড়ে শুধু হিন্দু মুসলিম মন্দির মসজিদ। কে কার ধর্ম নিয়ে কি বলল, কার পোশাক কেমন, এই সবেরই সার্কাস চলছে। কিন্তু কাল রাতে আপনার পকেটে কত টাকা ছিল আর আজ বাজারে গিয়ে কত টাকা শেষ হলো তা নিয়ে দেশের কোনো প্রাইম টাইম শো একটা লাইনও আজ পর্যন্ত আলোচনা করেছে। আজ আমাদের এই মূল সমস্যাগুলি জানা দরকার। এটা একটি কোনো দলের না, এটা ভারতের কোটি কোটি সাধারণ মানুষের রোজগার বাঁচা মরার গল্প। আজকের ভিডিও। বর্তমান সময়ে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া, সেঞ্চুরি পার তো কবে হয়ে গেছিলো, সেখান থেকে আরও প্রতিনিয়ত বাড়ছে। বাইক স্টার্ট দিতে গেলে বুক কাঁপে, অথচ একটা ডেলিভারি বয় থেকে শুরু করে সাধারণ মানুষ, চাকরিজীবী সবার পকেট কাটছে এই তেলের দাম। আর রান্নার গ্যাস সে তো হাজার পার হয়ে গেছে। যে মায়েরা কাঠের উনুন ছেড়ে গ্যাসে এসেছিল তারা আজ আবার ধোয়ার মধ্যে ফিরে যেতে বাধ্য হচ্ছে। কাগজে কলমে উজালার স্কিম আছে, কিন্তু সিলিন্ডার রিফিল করার টাকাটা সাধারণ মানুষের পকেটে নেই। বর্তমান সময়ে বাজার হাটে আগুন লেগেছে। আলু, পেঁয়াজ, মাছ, মাংস, তেল সমস্ত কিছু একদম মনে হচ্ছে যেন সাধারণ মানুষের হাতের ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কোটি কোটি ছেলে মেয়ে আজ পিএইচডি, বিটেক, এমটেক বিভিন্ন ডিগ্রি করে লাইনে দাঁড়িয়ে সরকারি পরীক্ষার পেপার লিক হচ্ছে, নয়তো বছরের পর বছর ঝুলে থাকছে কেস হয়ে। আর প্রাইভেট টিউশন হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। আর এই রাত দিন 24 ঘন্টা হাড়ভাঙানি খাটুনির পর চাকরি বলে কিছু নয়, শুধু আমাদের শোষণ চলছে। আপনার মতামত কিন্তু কমেন্টে জানাতে হবে। হ্যাঁ, বর্তমান সরকারি স্কুলগুলো দেখতে গেলে যেখানে ঠিকঠাক মতো পড়াশোনার জন্য পরিবেশ নেই, মাস্টার মশাইয়ের অভাব। আর প্রাইভেট স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গেলে লাখ লাখ ডোনেশন লাগে। দেশের গরিব ছেলে মেয়ে কি তাহলে ভালো শিক্ষা পাবে না? সংবিধান তো সবার সমান অধিকারের কথা বলে, তাই না? অন্যদিকে সরকারি হাসপাতালে বেড নেই, আর প্রাইভেটে ঢুকলে ঘটি বাটি বিক্রি হয়ে যায়। একটা বড় অসুখ বা অপারেশন মানে একটা গোটা পরিবারের জমি জায়গা বিক্রি করে রাস্তায় বসে যাওয়া। আর রেলের ব্যাপার বলছেন, আমাদের দেশের লাইফলাইন বলা হয় এই রেলকে, কিন্তু জেনারেল বগির অবস্থা দেখেছেন তো? মানুষ সেখানে ভেড়া ছাগলের মতো ঠেসাঠেসি করে যাতায়াত করে। আর রিজার্ভেশন, তৎকালের টিকিট কাটতে গেলে দালালদের রাজত্ব। সাধারণ মানুষের জায়গা নেই বললেই চলে। যে কৃষক আমাদের পেটে অন্ন দেয় সে নিজের ফসলের সঠিক দাম পায় না। সারের দাম বাড়ে, বীজের দাম বাড়ে, সমস্ত কিছু দাম বাড়ে, কিন্তু ফসলের দাম বাড়ে না। ঋণের চাপে যখন কৃষক আত্মহত্যা করে সেটা কোনো চ্যানেলের ব্রেকিং নিউজও হয় না, কেমন কি কোনো দিন দেখানো হয় না। আর জিএসটির জটিল নিয়ম, আরও বড় বড় অনলাইন জায়েন্ট কোম্পানি অগ্রসর পাড়ায় ছোট ছোট যে দোকানদারগুলি ছিল, মোড়ের দোকানের মুদিখানা, চায়ের দোকানগুলো, সেগুলো আজ প্রায় বন্ধ হওয়ার মুখে। মধ্যবিত্তর পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আজকাল টিভিতে সহজ কিস্তির বিজ্ঞাপন দেখেন না? ওটা আসলে মধ্যবিত্তকে পঙ্গু করার অস্ত্র। মোবাইল থেকে শুরু করে বাইক সব লোন। 15,000 টাকার মাইনে পাওয়া ছেলেটা মাসে 5 তারিখের পর লোন রিকভারি এজেন্টের ভয়ে ফোন বন্ধ করে রাখে, কোনো একটি জায়গায় চুপটি করে বসে থাকে। অনলাইন শপিং সহজ হয়েছে ঠিকই, কিন্তু মাসের শেষে মধ্যবিত্তের এই যে কপাল, সেখানে ঠান্ডা ঘাম জমছে। বড় বড় কোম্পানিগুলো বলে এখানে কাজ শিখতে পারবে, কিন্তু প্রথম 6 মাস কোনো টাকা দিতে পারবো না। চা কফি বানানো থেকে শুরু করে রাত জেগে প্রজেক্টেশনে সমস্ত কিছু তৈরি করে, কিন্তু পকেট খালি। বাবা মার টাকায় পড়াশোনা শেষ করে একটা 25 বছরের ছেলেকে আজও পকেটের খরচের জন্য হাত পাততে হচ্ছে। এটা ইন্টার্নশিপ নয়, এটা আধুনিক যুগের অদৃশ্য দাস প্রথা। আপনার কি মনে হচ্ছে? আমাদের সমাজে ডিপ্রেশন বা মানসিক চাপ মানে পাগলামি বা ন্যাকরামো।
25 বছরের একটা বেকার ছেলে যখন রাতে ঘুমাতে পারে না, তখন পরিবার ভাবে সে মোবাইল ঘাঁটছে। দেশের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো হেলদোল নেই কারো। খেলাধুলা মাঠ নেই, শান্তিতে বসার পার্ক নেই। আর সত্যি কথা বলতে এই সমস্তগুলো ডিপ্রেশনের জন্য যুব সমাজ আজ অনেক কিছু নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যায় দোরগোড়া কেউ দেখতে পাচ্ছে না। যুব সমাজ যে আজকে এত ক্ষতিগ্রস্ত, এত নেশাগ্রস্ত, সেখান থেকে মুক্তির উপায় কেউ বলছে না। আমার আজকের এই রাজনীতির প্রশ্নের উত্তর দিতে গেলে রাজনীতির গদি নড়ে যাবে। তার চেয়ে অনেক সহজ কাজ হলো কোনটা জানেন? আপনাদের লড়িয়ে দেওয়া হিন্দু মুসলিম মন্দির মসজিদ এই সমস্তগুলি দিয়ে। তুমি হিন্দু ও মুসলিম, তুমি বাঙালি ও বিহারি, আমরা রাস্তা লড়ছি আর ওরা এসি ঘরে বসে আমাদের ট্যাক্সের টাকার দামি গাড়ি চড়ছে। মনে রাখবেন, খিদে লাগলে পেট কখনো ধর্ম জিজ্ঞেস করে না, জ্বর এলে শরীর কখনো জাত দেখে না, আর পকেট ফাঁকা হলে মন্দির বা মসজিদ কেউ এসে আপনার ইএমআই এর টাকাটা ঢুকিয়ে দিয়ে যায় না। তাই এবার নিজের প্রশ্নটা বদলান। কোনো নেতা যখন ভোট চাইতে আপনার এলাকায় আসবে, মঞ্চে উঠবে, তখন ধর্ম বা জাতের নামে স্লোগান না দিয়ে বুক চিতিয়ে জিজ্ঞেস করুন, আমার চাকরিটা কোথায়? আমার বাচ্চার স্কুলটার ঠিকঠাক চলছে তো? রান্নার গ্যাসের দামটা কমবে তো? আমাদের স্বাস্থ্য সে পরিষেবা ঠিকঠাক পাবো তো? এই প্রশ্নগুলি করুন। শেষে একটা কথাই বলতে চাই, ভাষণতে ভাত ফোটে না, স্লোগানে জ্বর সারে না, তেলের দামে আগুন জ্বলে, পকেট শুধু পড়ে না। নেতার ঘরে এসি চলে, আমার ঘরে লোডশেডিং, ধর্ম নিয়ে ভোটটা নিল, কাজের বেলায় সেটিং। বিভাজন নয়, এবার অধিকারের হিসাব চান। ভারতের সংবিধান আপনাকে এই প্রশ্ন করার অধিকার দিয়েছে। জয় হিন্দ।